বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের কীটতত্ত্ব বিষয়ের তৃতীয় অধ্যায়ের, যেটির নাম লাইফ হিস্টরি অফ ইনসেক্ট, তার দুটি বিষয়ের উপর আমি আজকে তোমাদের ক্লাস নিব। একটি হচ্ছে টাইপস অফ পিউপা অ্যান্ড মেটামরফোসিস। চলো যাই, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, টাইপস অফ পিউপা অ্যান্ড মেটামরফোসিস। বিগত ক্লাসে আমি তোমাদের টাইপস অফ এগ অ্যান্ড টাইপস অফ লার্ভার উপর কথা বলেছি। আজকে পিউপা এবং মেটামরফোসিসের উপরে তোমাদের ক্লাস নেব। চলো যাই। প্রথমেই পিউপা। পিউপা আমরা জেনে নিই, পিউপা কাকে বলে। আমরা জানি পতঙ্গের জীবন ইতিহাসের যে কয়েকটি দশা আছে, এগ, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। পিউপা একটি দশা। এই দশায় এক কথায় তোমাদের বলে রাখি, এটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ স্টেজ অফ ইনসেক্ট, মানে অনর বা কর্মহীন দশা। তাহলে আমরা জেনে নেই যে পতঙ্গের পিউপা পর্যায় একটি অনর ও কর্মহীন দশা। এই পর্যায়ে ভ্রূণের পরিস্ফুটন প্রক্রিয়া অত্যন্ত মন্থর গতিতে অতিবাহিত হয়। পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তির উদ্দেশ্যে লার্ভা পর্যায় বারবার খোলস ত্যাগের পর, বারবার খোলস ত্যাগকে আমরা বলি একডাইসিস, বারবার খোলস ত্যাগের পর যখন নিজস্ব দেহ নিঃসৃত একটি শক্ত আবরণে আবৃত হয়ে সুপ্ত অবস্থায় জীবনযাপন করে, তখন এই অবস্থাকে পিউপা বলে। তাহলে আমরা এখানে বলি বারবার খোলস ত্যাগের পরে যখন সে একটি সুপ্ত অবস্থায় তার জীবনযাপন করে, ইনঅ্যাক্টিভ স্টেজ নোন অ্যাজ পিউপাল স্টেজ কিন্তু আমরা বলতে পারি, আমরা তাকেই বলবো পিউপা। তাহলে পিউপার প্রকারভেদ আমরা জেনে নেই। ম্যান্ডিবলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে পিউপাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা একটি হচ্ছে ডেকটিসাস, দুই নম্বর হচ্ছে এডেকটিসাস। এডেকটিসাস পিউপা আবার তিন ধরনের, এক্সারেট, অপটেট, আরেকটা হচ্ছে পোরাক্টেট। এই হচ্ছে পিউপার প্রকারভেদ। আমরা এখন বিস্তারিত আলোচনায় যাই। ডেকটিসাস পিউপা আমরা কাকে বলবো? আমরা যদি দেখি ডেকটিসাস পিউপাটা কেমন দেখা যায়। ডেকটিসাস পিউপা হচ্ছে, যেহেতু ম্যান্ডিবলের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, ম্যান্ডিবল মানে চোয়াল, তোমরা জানো যে এদের শক্তিশালী ও সুগঠিত চোয়াল রয়েছে। আমরা যদি এই লার্ভাটাকে, এই পিউপাল স্টেজটাকে যদি দেখি, এই যে এখানে পূর্ণাঙ্গ প্রাণীদেহ মুখকীটটির আবরণ কেটে বের হবার সময়, যখন এই আবরণের মধ্যে থাকে, তখন এই আবরণ কেটে বের হবার সময় এ ধরনের চোয়াল ব্যবহার করে থাকে। এ জাতীয় মুখকীট সবচেয়ে প্রাচীনতম এবং সব সময় এক্সারেট, এক্সারেট অর্থাৎ এদের দেহের উপাঙ্গ সমূহ সর্বদা বাহিরে বেরিয়ে থাকে, যে কারণে একে এক্সারেট বলা হয়। এই বেরিয়ে থাকা উপাঙ্গের সাহায্যে অনেক সময় সামান্য চলাফেরা করতে পারে। আমরা এই জাতীয় পিউপাটা আমরা দেখবো সাধারণত লেপিডোপ্টেরা বর্গের পতঙ্গে এবং নিউরোপ্টেরা এই বর্গের পতঙ্গতে আমরা এই পিউপাগুলো দেখতে পাই, ডেকটিসাস পিউপা। এডিকটাস, এদের চোয়ালটা হচ্ছে, ওদের যেমন শক্ত, এদের চোয়াল হচ্ছে নরম এবং ক্ষয়প্রাপ্ত, অধিকাংশ ক্ষেত্রে অক্ষম বলে মনে করা হয়। এই শ্রেণীর কীটপতঙ্গ মুখকীটটির গুটি বা কোকুন হতে বের হবার সময় এই চোয়ালকে এরা ব্যবহার করে না।
আগেরটা যেমন চলকে ব্যবহার করে, এ কিন্তু চলকে ব্যবহার করে না। এডিক্টাস পিউপা তিন প্রকার, এটা আমি প্রথমেই বলেছি, এক্সারেট, অপটেট এবং কোরাক্টেট। এক্সারেট পিউপাটা কাকে বলে আমরা একটু জেনে নেই। এটা সাধারণত হানিবি, হানিবি বলতে আমরা মৌমাছি বুঝি, মৌমাছির যে আমরা পিউপাটা তাকে আমরা এক্সারেট পিউপা বলি। আমরা এক্ষেত্রে এই পিউপার উপাঙ্গগুলো অন্য কোনো গৌণ অংশের সাথে লেগে থাকে। তোমরা খেয়াল করে থাকবে কোনো কিছুর সাথে যখন এই পিউপাগুলো যখন কোনো কিছুর সাথে লেগে থাকে, তখন এই ধরনের পিউপাকে আমরা বলে থাকি এক্সারেট পিউপা। এরা সাধারণত ডিপটেরা, ডিপটেরার আমি উদাহরণ দিয়েছি, পিউপা অফ হানিবি। তাছাড়া কোলিওপ্টেরা, হাইমেনোপ্টেরা পতঙ্গের পিউপাতেও এই এক্সারেট ধরনের পিউপা আমরা দেখতে পাই। অপটেক পিউপা, পিউপা অফ নিম লোপার। অপটেক পিউপাটা কি ধরনের? এটা কিন্তু এই লেপিডোপ্টেরাতেও কিন্তু এই জাতীয় মানে আমরা পিউপা দেখতে পাই। দ্যাট ইজ প্রজাপতি ও মথের যে পিউপাগুলো, সেগুলো কিন্তু এই অপটেক টাইপ অফ পিউপা। এক্ষেত্রে পিউপার উপাঙ্গগুলো কিছুটা দেহের সঙ্গে লেগে থাকবে। শেষ লার্ভা পর্যায়ে দেহ নিঃসৃত আঠালো পদার্থ উপাঙ্গের সংযোজনে সাহায্য করে। বিশেষ করে আমরা প্রজাপতি ও মথের পিউপাগুলো, এগুলো এই কিছু কিছু তোমরা পিউপাকে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কিছুর সাথে গায়ের সঙ্গে আঠার মতো কোনো একটা বস্তুর গায়ে কিন্তু এরা লার্ভা অবস্থায় এরা লেগে থাকে। কেন লেগে থাকে? এর দেহ থেকে এক ধরনের নিঃসৃত আঠালো রস বের হয়, সেই রসের সাহায্যে কোনো একটা বস্তুর সাথে কিন্তু এরা লেগে থাকে। কোরাক্টেট যেটা পিউপাটা, এটা সাধারণত হাউস ফ্লাই। আমরা হাউস ফ্লাই বলতে আমরা এটা কিন্তু মাছি, মাছি দ্যাট ইজ ডিপটেরা বর্গের যে প্রাণীগুলো, তাদেরকে কিন্তু এই কোরাক্টেট ধরনের পিউপা দেখা যায়। এ ধরনের পিউপা কিন্তু আমরা ডিপটেরা বর্গের সাইক্লোর সাইক্লোর সাইক্লোরাফা সাইক্লোরফা গ্রুপের পতঙ্গে দেখা যায়। এদের লার্ভার ত্বক থেকে তৈরি এক বিশেষ ধরনের আবরণী দ্বারা আবৃত থাকে, যাকে পিউপারিয়াম বলে। এই যে এই পিউপারিয়াম, যে একটু খেয়াল করো, এই যে এদের যে লার্ভাটা আছে, এই লার্ভার যে পুরা বডিটার উপরে কিন্তু একটা বিশেষ আবরণী দ্বারা আবৃত আছে। এই আবরণটাকে আমরা বলি পিউপারিয়াম। এই পিউপারিয়ামকে অন্য পতঙ্গের ক্ষেত্রে আমরা কোকুন বলে থাকি, কোকুনের সাথে তুলনা করে। কোকুন তোমরা জানো, বিশেষ করে সিল্ক ওয়ার্মের, সিল্ক ওয়ার্ম মানে দ্যাট ইজ রেশম পোকার যে পিউপাটা, তাকে কিন্তু আমরা কোকুন বলে থাকি। তোমরা যদি একটু দেখো, এটি কিন্তু বিশেষ করে সিল্ক ওয়ার্মের যে কোকুনটা, এই কোকুনের মতোই কিন্তু ওই কোরাটেট যে লার্ভাল পিউপাল স্টেজটা, সেটা কিন্তু দেখা যায়। এরপরে আমরা চলে যাই ম্যাটামরফোসিস। ম্যাটামরফোসিস যদি বলতে চাই, ম্যাটামরফোসিসের ভালো বাংলা যদি বলতে চাই, ম্যাটামরফোসিস মানে রূপান্তর। ম্যাটামরফোসিস কাকে বলে একটু যে আমরা বলে যাই। এটা কিন্তু আসলে দুটি গ্রিক শব্দ থেকে এই ম্যাটামরফোসিস শব্দের উৎপত্তি লাভ করেছে। সেটা হচ্ছে গ্রিক ম্যাটা অর্থ পরিবর্তন, মর্ফ অর্থ আকৃতি। আকৃতির পরিবর্তন হচ্ছে রূপান্তর বা ম্যাটামরফোসিস। তাহলে আমরা ডেফিনিশন আকারে যদি বলি, যে প্রক্রিয়ায় পতঙ্গের ডিম হতে নির্গত অপরিণত দশা বা সদ্য আগত শিশু ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তাকে আমরা বলি ম্যাটামরফোসিস বা রূপান্তর। পূর্বে বলেছি ম্যাটামরফোসিস শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ম্যাটা অর্থ পরিবর্তন এবং মর্ফো অর্থ আকৃতি, অর্থাৎ আকৃতির পরিবর্তনই হচ্ছে রূপান্তর বা ম্যাটামরফোসিস। পতঙ্গের রূপান্তরকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে সিম্পল ম্যাটামরফোসিস, আর একটাকে বলা হয় কমপ্লিট ম্যাটামরফোসিস। সিম্পল ম্যাটামরফোসিসকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি। একটাকে বলে এ ম্যাটামরফোসিস, বি হচ্ছে ইনকমপ্লিট ম্যাটামরফোসিস, আর একটা হচ্ছে গ্রাজুয়াল ম্যাটামরফোসিস।
তাহলে আমরা চলে যাই এ মেটামরফোসিস বা এ মেটাবোলা। এ মিন্স অ্যাবসেন্ট, মেটাবোলা মানে পরিবর্তন। নো মেটামরফোসিস নোন অ্যাজ এ মেটামরফোসিস। এটা সাধারণত আমরা সিলভার ফিশ, দ্যাট ইজ ল্যাপিস ম্যাথে আমরা এই জাতীয় মেটামরফোসিসটা আমরা দেখতে পাই। চলে যাই, এই মেটাবোলাস কাকে বলে? যেসব পতঙ্গের বৃদ্ধির সময় আকৃতিগত পরিবর্তন খুব সামান্য হয় অথবা কোনো রূপান্তর ছাড়াই পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়, সেই রূপান্তরকে আমরা বলি এ মেটামরফোসিস। এবং সেই সব পতঙ্গকে বলি আমরা এ মেটাবলিক পতঙ্গ বা এ মেটাবলিক ইনসেক্ট। এ ধরনের রূপান্তরে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন হয় না। সদ্য নির্গত পতঙ্গকে দেখতে ঠিক পূর্ণাঙ্গ পতঙ্গের মতোই দেখা যায় এবং কয়েকবার খোলস পাল্টানোর মাধ্যমে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়। যেমন অপক্ষল। অপক্ষল মানে যে সমস্ত পতঙ্গের পাখা নাই। আমি প্রথমে যখন ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে পতঙ্গকে পতঙ্গের যে শ্রেণীকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অ্যাপটেরিগোটা, একটা হচ্ছে টেরিগোটা। অ্যাপটেরিগোটস মিন্স অপক্ষল কীট পতঙ্গ। এখানে বিশেষ করে থাইসিনুরা, কলিম্বোলা, ডাইপ্লুরা ও পট্রুরা এ ধরনের পতঙ্গে এই ধরনের রূপান্তর দেখা যায়। আমরা যদি একটু দেখি এদের লাইফ স্টেজটা হচ্ছে এগ, ইয়ং ওয়ান্স এবং অ্যাডাল্ট। আমরা যদি আবার একটু দেখি, এগ কে তোমরা দেখতে পাচ্ছ, এগ হচ্ছে এগ, এগের পরে কিন্তু একটু ইয়ং, ইয়ং এর মধ্যে দেখা যাচ্ছে। এগের পর থেকে যেটা বের হচ্ছে সেটা কিন্তু পূর্ণাঙ্গের মতোই দেখা যায়, ধীরে ধীরে বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে অ্যাডাল্ট। এইটাকে বলি আমরা এ মেটাবোলাস। আর হচ্ছে হেমি মেটাবোলা। হেমি মিন্স অর্ধেক, দ্যাট ইজ ইনকমপ্লিট মেটামরফিস নোন অ্যাজ হেমিমেটাবলিক মেটামরফোসিস। এইটা সাধারণত আমরা ড্রাগন ফ্লাই, ড্যামসেন ফ্লাই এবং মে ফ্লাই এই জাতীয় পতঙ্গে আমরা এই ধরনের মেটামরফোসিসটা আমরা দেখতে পাই, ইনকমপ্লিট মেটামরফোসিস। দেখি ইনকমপ্লিট মেটামরফোসিস বা হেমিমেটাবোলাস কাকে বলে? এ ধরনের রূপান্তর প্রক্রিয়া অসম্পূর্ণ রূপান্তর। তাহলে এ ধরনের হেমি মানে অর্ধেক, তাহলে পূর্ণাঙ্গ হয় না। তাহলে এ ধরনের রূপান্তর প্রক্রিয়াকে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর। যেসব পতঙ্গের ডিম থেকে সদ্য প্রস্ফুটিত শিশু পানিতে বাস করে তাদেরকে নায়াড বলে। এখানে একটা শব্দ আছে নায়াড এবং নিম্ফের মধ্যে একটু পার্থক্য আছে। নায়াড হচ্ছে যেগুলো ডিমটা মানে যে প্রস্ফুটিত শিশু পানিতে বাস করবে তাকে বলবো আমরা নায়াড, আর যেটা স্থলে বাস করে তাদেরকে বলি আমরা নিম্ফ। নায়াড গুলো দেখতে পূর্ণাঙ্গ পতঙ্গের মতো, তবে আকৃতিতে একটু পার্থক্য বিদ্যমান। এদের দেহে ফুলকা থাকে যা দিয়ে এরা পানিতে শ্বাসকার্য চালায়। এরা আকারে ছোট এবং ডানাবিহীন। এদের জীবনচক্রে ডিম কয়েকটি দশায় রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়। আমরা সাধারণত এফিমেরোপটেরা, ওয়াডোনেটা ও প্লেকোপটেরা বর্গে এ ধরনের রূপান্তর দেখা যায়। এ ধরনের রূপান্তরকে আমরা বলি অর্ধবিপাকীয় রূপান্তর। আমরা একটু দেখি লাইফ স্টেজ, এগ, নায়াড এবং অ্যাডাল্ট। দেখো অ্যাডাল্ট স্টেজের পরে অ্যাডাল্ট লার্ভা, লেইং অফ এগস। আর একটু দেখাই, এটা মে ফ্লাই, মে ফ্লাইয়ের মধ্যে এরকম দেখা যায়। আরেকটা আছে পেউরোমেটাবোলা। পেউরোমেটাবোলা মিন্স গ্রাজুয়াল মেটামরফোসিস। এটা সাধারণত ককরোচ, ককরোচের মধ্যে আমরা দেখতে পাই। ককরোচের মধ্যে আমরা যে আহ, রূপান্তরটা দেখতে পাই তাকে বলা হয় গ্রাজুয়াল মেটামরফোসিস বা পেউরোমেটাবোলা। পেউরোমেটাবোলা কে আমরা দেখি, পেউরোমেটাবোলাস দ্যাট ইজ, এর আরেকটি নাম হচ্ছে গ্রাজুয়াল মেটামরফোসিস।
গ্রাজুয়াল মেটামরফোসিস তাহলে আমরা কাকে বলবো? যেসব পতঙ্গের রূপান্তরে শিশু নিম্ফ কয়েকটি ধারাবাহিক অথবা প্রত্যক্ষ বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়, সেই রূপান্তরকে আমরা বলি গ্রাজুয়াল মেটামরফোসিস। তাহলে যে সদ্য নির্গত যে শিশু নিম্ফটা হবে, সে নিম্ফ এবং অ্যাডাল্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে। যদিও অ্যাডাল্টের মতো দেখা যায়, কিন্তু ওই নিম্ফের ডানাবিহীন এবং জননাঙ্গ থাকবে অপরিণত। এদের দেহের সাধারণ গঠন পূর্ণাঙ্গ পতঙ্গের মতো। তাহলে এইটা হচ্ছে পার্থক্য, যে পূর্ণাঙ্গ পতঙ্গের মতো হলেও কিন্তু এর ডানা থাকবে না, কিন্তু জননাঙ্গ থাকবে অপরিণত। এর রূপান্তরে লার্ভা বা পিউপা দশা দেখা যায় না, যেমন হেমিপ্টেরা বর্গের বাঘ, বাঘ বলতে সার্পকে আমরা বলি। তাহলে এখানে লাইফ স্টেজকে যদি আমরা দেখি, যে ডিম থেকে নিম্ফ এবং পূর্ণাঙ্গ। এখন কোনো কোনো বইয়ে তোমরা কিন্তু দেখতে পাবে যে এই যে একে কিন্তু কোনো কোনো বই ইনকমপ্লিট মেটামরফোসিস বলা আছে। কেননা ইনকমপ্লিট মেটামরফোসিস এর মধ্যে দুটো ভাগ থাকে। একটা হচ্ছে থেকে ডিম, নায়েড, যারা জলজ প্রাণীতে থাকে তাদেরকে বলা হয় নায়েড এবং পূর্ণাঙ্গ, আর যারা ডাঙায় থাকে তাদেরকে বলি ডিম বা এগ, নিম্ফ এবং পূর্ণাঙ্গ। তাহলে আমরা কিন্তু যদি কোনো কোনো ক্ষেত্রে যদি, এই জন্য এখানে দুটি ভাগে ভাগ করা আছে, কেউ কেউ যদি এখানে যদি অসম্পূর্ণ পেউরোমেটাবোলাকে বা অসম্পূর্ণ রূপান্তর যদি বলে, তবু কিন্তু কারেক্ট। আমরা যদি একটু ছবিতে দেখি, আমরা দেখতে পাচ্ছি এগ, এগের পরে যে দেখা যাচ্ছে যে যারা ছোট আছে শিশু, নিম্ফ যারা, তাদের আকৃতি কিন্তু এই পূর্ণাঙ্গের মতোই, কিন্তু এদের দেখো, এদের খেয়াল করো যে এদের কিন্তু ডানা নাই, কিন্তু এদের ডানা বিদ্যমান। এই যে ডানা বিদ্যমান, এটা একটি পার্থক্য। আবার এদের দেখা যাচ্ছে এদের যে জননাঙ্গটা কিন্তু অপরিণত থাকে, কিন্তু যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তাদের এটা থাকে হচ্ছে পরিণত, জননাঙ্গ বিদ্যমান। তাহলে আমরা এটা জেনে গেলাম গ্রাজুয়াল মেটামরফোসিস বা পেউরো মেটাবোলা। আরেকটা হচ্ছে হলো মেটাবোলা, যেটাকে আমরা কমপ্লিট মেটামরফোসিস, আর একটা নাম হচ্ছে হলো মেটাবোলা। এটি সাধারণত বাটারফ্লাই এবং মথে আমরা দেখতে পাই। আমরা যদি একটু যাই হলো মেটাবোলাস, হলো মেটাবোলাস থেকে আমরা কি বলবো? হলো মেটাবোলাস থেকে এখানে এটা 4টি ধাপে সম্পন্ন হয়, যে রূপান্তরে পতঙ্গের জীবনচক্রে ডিম থেকে নির্গত লার্ভা এবং পরে নিষ্ক্রিয় পিউপা ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। অর্থাৎ সদ্য নির্গত লার্ভা সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়, তখন তাকেই আমরা বলি সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর কি হয়? এক্ষেত্রে লার্ভা পূর্ণাঙ্গ পতঙ্গ হতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। লার্ভার আকৃতি আর তোমার কি বলে পূর্ণাঙ্গ পতঙ্গের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আকৃতির গঠন বৈশিষ্ট্য। আমরা বিশেষ করে হাইমেনপ্টেরা, লেপিডোপ্টেরা বর্গে কিন্তু এ ধরনের রূপান্তর দেখা যায়। এ ধরনের রূপান্তরে কিন্তু জীবন চক্রের 4টি দশা দেখা যায়। আমরা যদি একটু দেখি এদের জীবন চক্রটাকে একটু যদি দেখি, দেখো এগ, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। কিন্তু আমরা যেটা দেখলাম যে ইনকমপ্লিট মেটামরফোসিস যেটা দেখলাম এগ, তারপরে দেখলাম নিম্ফ, তারপরে দেখলাম অ্যাডাল্ট। আবার আমরা গ্রাজুয়াল মেটামরফোসিসে কি দেখলাম? এগ দেখলাম, তারপরে আমরা নায়েড দেখলাম, তারপরে আমরা অ্যাডাল্ট দেখলাম। তাহলে দেখা যাচ্ছে গ্রাজুয়াল মেটামরফোসিস এবং এই ইনকমপ্লিট মেটামরফোসিস এর ধাপ কিন্তু 3টি, আর যেটা কমপ্লিট মেটামরফোসিস তাদের ধাপ হলো 4টি: এগ, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। আমরা যদি একটু দেখি, দেখো এটা একটি প্রজাপতির এগ, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে অ্যাডাল্ট। 4টি দশা আমরা এখানে। আরেকটি
পিঁপড়ার ক্ষেত্রে আরেকটি ছবি তোমরা খেয়াল করো, এগ, লার্ভা, পিপা এবং অ্যাডাল্ট। এছাড়াও এই যে আমি যতগুলো মেটামরফোসিসের কথা বললাম, এছাড়াও আরো দুই ধরনের মেটামরফোসিস আমরা দেখতে পাবো। একটা হচ্ছে হাইপার মেটামরফোসিস আর একটা হচ্ছে অ্যাবনর্মাল মেটামরফোসিস। তাহলে আমরা এখন চলো যাই হাইপার মেটামরফোসিসটা কি আসলে। হাইপার মেটামরফোসিস, হাইপার মেটামরফোসিস বলতে আমরা দেখব যে সমস্ত কীটপতঙ্গের পরিস্ফুটনে একাধিক ভিন্ন ধরনের লার্ভা দশা দেখা যায়। তাহলে কথাটা কেন হলো? একাধিক ভিন্ন ধরনের লার্ভা দশা দেখা যায়, তখন তাকে হাইপার, হাইপার মানে অতি, অতি রূপান্তর বলা হয়। এ ধরনের রূপান্তর সাধারণত নিউরোপ্টেরা, কোলিওপ্টেরা এবং হাইমেনোপ্টেরা প্যারাসাইটিক পর্বে দেখা যায়। আমরা যদি একটু দেখি, আমরা দেখো এখানে কি বলছি, যে তাদের জীবনচক্রে যদি একাধিক লার্ভা দশা দেখা দেয়। দেখো এখানে এগের পরে আমি লিখছি ফার্স্ট ইনস্টার লার্ভা, সেকেন্ড ইনস্টার লার্ভা। তাহলে এখানে কিন্তু অতিরিক্ত আরো দুটি স্টেজ এসে গেল। এই যে অতিরিক্ত আরো দুটি বা তিনটো, যে দুটিও আসতে পারে, অনেক সময় তিনটিও আসে, এই যে একাধিক যে লার্ভাল স্টেজ গুলো আসে, এই ইনস্টার কাকে বলে আমি তোমাদের আমি বলবো ইনস্টার লার্ভা কাকে বলে, তোমাদের আমি ডেফিনেশন আকারে দিয়ে দেবো শেষে। এই যে এই অতিরিক্ত যে দুইটি লার্ভাল স্টেজ আসলো, এই অতিরিক্ত লার্ভাল স্টেজ আসার কারণেই এদেরকে বলি আমরা হাইপার মেটামরফোসিস, পিপা এবং অ্যাডাল্ট। আমরা একটু ছবিতে যদি দেখি, খেয়াল করো যে এখানে অ্যাডাল্ট মেল এবং ফিমেল, এখানে প্রথম যে একটা লেইং হলো এমব্রায়ো, এমব্রায়োর পরে তাকে বললাম একদিন পরে ফার্স্ট ইনস্টার লার্ভা, তারপরে সেকেন্ড ইনস্টার লার্ভা, থার্ড ইনস্টার লার্ভা, তারপরে পিউপা, তারপরে অ্যাডাল্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত, আমরা দেখলাম যে এগ, তারপরে দেখলাম লার্ভা, তারপরে দেখলাম পিউপা এবং অ্যাডাল্ট, কিন্তু এখানে তাছাড়া অতিরিক্ত আরো কিছু কিছু লার্ভাল স্টেজ আমরা দেখতে পেলাম। এদেরকে আমরা এই জন্য এই রূপান্তরটাকে বলি আমরা এই হাইপার মেটামরফোসিস। এরপরে একটি আছে অ্যাবনর্মাল মেটামরফোসিস। অ্যাবনর্মাল মানে সাধারণত আমরা যে মানে রূপান্তর গুলো দেখলাম, প্রথমে এগ, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে অ্যাডাল্ট। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখলাম এগ, তারপরে দেখলাম নিম্ফ, তারপরে দেখলাম অ্যাডাল্ট। কিন্তু এখানে দেখো, খেয়াল করো যে লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। তাহলে অবশ্যই কিন্তু এ ধরনের রূপান্তর হেমি মেটাবোলাস, মেটাবলিক পতঙ্গে দেখা যায়। এক্ষেত্রে রূপান্তর বা পিউপা পূর্ণাঙ্গের সাথে স্বাভাবিক কীট পতঙ্গের যে সৃষ্টি হয়, আবার অপরিণত কীট পতঙ্গে এটা দেখা যায়। তাই অপরিণত কীট পতঙ্গ দেখা যায়, আবার পরিণত পতঙ্গে অপরিণত বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে কথাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কি বললাম যে যে পিউপাকে পূর্ণাঙ্গের সাথে কীটপতঙ্গের সৃষ্টি হয়, আবার অপরিণত কীটপতঙ্গ দেখা যায়। তাহলে পরিণত পতঙ্গে অপরিণত বৈশিষ্ট্য দেখা যাবে, আবার পরিণত দেহখণ্ডে অস্বাভাবিক অবস্থা দেখা যায়। এই যে অস্বাভাবিক অবস্থা দেখা যায়, এই অস্বাভাবিক অবস্থা দেখার জন্য এদেরকে বলি আমরা অ্যাবনর্মাল মেটামরফোসিস। তাহলে আমরা যে মেটামরফোসিস গুলো আমরা দেখলাম, যে আমরা প্রথমে দেখলাম এই মেটাবোলাস, তারপরে দেখলাম প্রথমে এই মেটাবোলাসের পরে আসলো গ্রাজুয়াল মেটামরফোসিস, তারপরে ইনকমপ্লিট মেটামরফোসিস, তারপরে কমপ্লিট মেটামরফোসিস, হাইপার মেটামরফোসিস এবং অ্যাবনর্মাল মেটামরফোসিস। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য। তাহলে আমরা দেখা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের ডেফিনেশন আমি বলতে চেয়েছিলাম। একটা হচ্ছে মল্টিং,
মল্টিং কাকে বলে? যে শিশু পতঙ্গের রূপান্তরকালে পুরাতন খোলস বদল প্রক্রিয়াকে, যেহেতু পতঙ্গ খোলস ত্যাগ করে, এই পুরাতন খোলস বদল প্রক্রিয়াকে মল্টিং বলে। আরেকটা আছে এক্সোভি, পুরাতন পরিত্যক্ত খোলসকে এক্সোভি বলে। স্টেডিয়াম একটি শব্দ আছে, এটা তোমাদের অনেক সময় তোমরা স্টেডিয়াম বলতে তোমরা খেলার স্টেডিয়াম মনে করবে না। এক মোল্টিং থেকে অন্য মোল্টিং পর্যন্ত সময়কে স্টেডিয়াম বলে। ইনস্টার লার্ভা, যেটা আমি তোমাদের বলতে চেয়েছিলাম, ইনস্টার লার্ভাটা কাকে বলে? অপরিণত পতঙ্গের অপরিণত পতঙ্গকেই আমরা ইনস্টার বলি। ডিম থেকে, তাহলে আমরা অপরিণত কীট পতঙ্গকেই আমরা বলি ইনস্টার। ডিম থেকে বের হবার পর শুরু হয় প্রথম ইনস্টার। প্রজাতি ভেদে কিন্তু ইনস্টারের সংখ্যা ও সময়কালের কিন্তু পার্থক্য দেখা যায়। ফেরেট ইনস্টার বলে একটা শব্দ আছে, যে পুরাতন কিউটিকল, কিউটিকল কি জিনিস তোমাদের তো আগে বলেছি আমি, পুরাতন কিউটিকল দেহের সঙ্গে লেগে থাকা অবস্থায়, পুরাতন কিউটিকল দেহের সাথে লেগে থাকা অবস্থায় লার্ভাকে আমরা বলি ফেরেট ইনস্টার। এছাড়াও তোমাদের বাড়ির জন্য একটি কাজ আমি দিলাম, তোমরা সবাই বাসায় বসে তোমরা, এইটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে পতঙ্গের রূপান্তরে হরমোনের ভূমিকা, এটি তোমরা বাসায় বসে এই কাজটি করবে, এবং এটা তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ওভারঅল কিন্তু আমরা এখান থেকে আমরা 2-3টি প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি। পিউপার প্রকারভেদের উপর একটা প্রশ্ন পেতে পারি, মেটামরফিসিস কাকে বলে, মেটামরফিসিস এর উপরে কিন্তু আমরা বিভিন্ন প্রকার মেটামরফিসিস এর বিবরণ দেয়, এটি একটি প্রশ্ন পেতে পারি। আরেকটা প্রশ্ন পেতে পারি পতঙ্গের রূপান্তরে হরমোনের ভূমিকা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হচ্ছে তোমাদের এই পিউপা এবং লার্ভার উপরে, এটির এই ক্লাসটির মাধ্যমে তোমাদের পতঙ্গের জীবন ইতিহাস এটি শেষ হয়ে যাবে। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো, তোমাদের টাইপস অফ এগ, লার্ভা, পিউপা এবং মেটামরফোসিস, যে তোমরা পড়াশোনা করবে। আজ আর নয়, তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।